ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুরে কিন্তু সারা দেশের ন্যায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বিশেষ করে গত 22 তারিখ থেকে যে নির্বাচনী প্রচারণা করার কথা রয়েছে, সেই নির্বাচনী প্রচারণার পর থেকেই কিন্তু এই ফরিদপুরেও নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বিশেষ করে যে প্রতীক দেওয়ার পর থেকেই কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছি এখানে ফরিদপুরে যারা রয়েছেন তাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী দুজন রয়েছেন। জামাতের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য প্রফেসর আব্দুল তওয়াব এবং এছাড়া আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন চৌধুরী নায়েব ইচ্ছু। তবে প্রফেসর আব্দুল তওয়াবের নেতৃত্বে কিন্তু সকাল থেকে আজকে সকাল 10টা থেকে ফরিদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়েছে। বিশেষ করে আমরা এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করছি এই মুহূর্তে। আপনার দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে কিন্তু হাজারো মানুষ জনতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। বিশেষ করে আমরা এই গণমিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা আজকে যে গণমিছিলে অংশগ্রহণ করেছেন আপনাদের আপনাদের উদ্দেশ্যে কেমন এবং আপনারা কি মনে করছেন যে আপনারা সেই নির্বাচনে জয়ী হবেন কিনা? আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখ ফরিদপুরে 100% জয়ের সম্ভাবনা আমাদের রয়েছে। কারণ আজকে দেখেন আমাদের একটা গণমিছিল মনে হইতেছে বিশাল গণসমাবেশ। এর দ্বারা প্রমাণ করে যে ফরিদপুরের সাধারণ জনগণ আপামার সব রিক্সাওয়ালা বলেন, শ্রমিক বলেন, দিনমজুর বলেন, সবাই একেবারে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আমাদের প্রফেসর তওয়াব স্যার ফরিদপুর 3-এ বিশাল ব্যবধানে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আপনি যেমনটি শুনছিলেন যে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে তারা এই প্রফেসর আব্দুল তওয়াব স্যার তিনি কিন্তু অনেক বিপুল ভোটে বিজয় লাভ করবে। আপনারা কি কারণে মনে করছেন যে এই তওয়াব স্যার এই আসন থেকে বিজয় লাভ করবে? উনি অধ্যাপক আব্দুল তওয়াব সাহেব জামায়াত কর্তৃক নির্বাচিত ফরিদপুর 3 আসনের প্রার্থী। উনি সবচেয়ে যোগ্য ব্যক্তি। উনি একটা ভালো ঐতিহ্যবাহী হাফেজ পরিবারের সন্তান, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেবের নাতি, এবং উনি একজন অধ্যক্ষ থেকে রিটায়ার্ড করছেন। দলমত নির্বিশেষে সবাই তাকে শ্রদ্ধা করে। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তারপরে যত দল আছে, জামাত, সর্বদলীয় লোকজন ম্যাক্সিমামই তার ছাত্র। আর তিনি তার জীবনে অল্প বয়স থেকে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। ফরিদপুরের জনগণের কাছে তিনি নয়নের মণি। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন যে প্রফেসর আব্দুল তওয়াব স্যার এখানে যিনি এই আসনের জামাতের মনোনীত প্রার্থী রয়েছেন, তিনি এখানে যারা রয়েছে তারা বলছেন যে তিনি এই আসনের একজন যোগ্য প্রার্থী এবং তিনি একজন খুব সৎ ব্যক্তি, যে কারণে দলমত নির্বিশেষে সব ধরনের ব্যক্তি কিন্তু তাকে ভোট দেবেন। আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে আরেকটু কথা বলার চেষ্টা করব। আপনারা যে প্রফেসর আব্দুল তওয়াব স্যারের জন্য নির্বাচন করছেন, আপনারা কি মনে করছেন যে আপনারা আশাবাদী? আমরা আশাবাদী, শতভাগ আশাবাদী যে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। কারণ তার অনেক সুখ্যাতি আছে, সুনাম আছে এবং তিনি জনদরদি। রাত নাই দিন নাই 24 ঘন্টায় তার বাসায় গেলে তাকে পাওয়া যায় এবং সুখে দুঃখে তাকে পাওয়া যায়। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে যারা রয়েছে তারা বলছেন যে তিনি একজন গণদরদি মানুষ, তাকে রাত দিন সব সময় কিন্তু তাকে পাওয়া যায়। এবং এই আজকে যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে গণমিছিলটি শুরু হয়েছে, এই মিছিলটি এখান থেকে ফরিদপুর যে মডেল মসজিদ রয়েছে সেখানে গিয়ে শেষ হবে। এই ছিল আমার কাছে ফরিদপুর জামাতের গণমিছিল থেকে সর্বশেষ।